আসসালামাইকুম। ক্লাস 6 এর স্নেহ শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি থেকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 6 এর পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে বিজ্ঞানের, সেটা কিভাবে করে সমাধান করা যায় সেটি দেখব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। দেখো, আমাদেরকে ষষ্ঠ অধ্যায় যে চ্যাপ্টারগুলো থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটি হলো অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায়, যেখানে অষ্টম অধ্যায় আলোচনা করা হয়েছে মিশ্রণ নিয়ে এবং একাদশ অধ্যায় আলোচনা করা হয়েছে বল এবং সরল যন্ত্র নিয়ে। তাহলে দেখো, আমরা খুব সুন্দরভাবে শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারি মিশ্রণ, বল এবং সরল যন্ত্র। এবার আমরা কোশ্চিনগুলো দেখি। আমাদেরকে 1 নম্বর কোশ্চিনে দিয়েছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে। 2 নম্বর প্রশ্ন দিয়েছে দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। তো নিচে ছবিগুলো দেখে 1 ও 2 নংয়ের উত্তর দিতে বলা হয়েছে। 1 নম্বর ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা জাতি, এবং 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা হাতুড়ি। এখন বলা হচ্ছে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও, এবং 2 নম্বর বলা হচ্ছে কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। তাহলে চলো আমরা উত্তরগুলো করে ফেলি। দেখো, বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এবং এই মিশ্রণকে কি বলে। আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি সেগুলো রেখে দিলে কিছু ক্ষুদ্র কণা এতে ভাসমান থাকে এবং ভারী কণাগুলো মিশ্রণের নিচে জমা পড়ে থাকে। এমত অবস্থায় মিশ্রণটি দেখতে পুরোপুরি স্বচ্ছ লাগে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিরাপের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং ঔষধের বোতলের নিচে তলানি পড়ে। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক সেবন করলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আমাদের শরীরে পুরোপুরি প্রবেশ করে না এবং ঔষধের কার্যকারিতা পুরোপুরি প্রকাশ পায় না। তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। তারপরে দেখো, এই ধরনের মিশ্রণকে কি বলা হয়। এই ধরনের মিশ্রণকে বলা হয় সাসপেনশন, কারণ সাসপেনশন হলো এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায়। অ্যান্টিবায়োটিক রেখে দিলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আলাদা হয়ে যায়, তাই অ্যান্টিবায়োটিকের এই মিশ্রণকে সাসপেনশন বলা হয়। এখানে এই কথাটা হবে, এখানে স্পেলিং একটু ভুল আছে, তাই এই অ্যান্টিবায়োটিকের মিশ্রণ হবে। এখানে টাইপটা উঠে নাই, সরি ফর দ্যাট। দেখো, 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। দেখো, দুধ হলো কলয়েড জাতীয় মিশ্রণ। এখন আমাদের জানা উচিত কলয়েডটা কি। কলয়েড হলো অতি ক্ষুদ্র বস্তুকণা, অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না, তাকেই বলা হয় কলয়েড। দুধ যে কারণে কলয়েড, কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডের যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা, কন্টিনিউয়াস ফেজ, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলা হয় ডিসপার্স ফেজ বা বিচ্ছিন্ন দশা। আচ্ছা, এখানে বিচ্ছিন্ন শব্দটা লেখা হয় নাই, তোমরা এটা লিখে নিবা, ফেজ বা বিচ্ছিন্ন দশা। তারপর দেখো, দুধ এমন একটি কলয়েড যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো ডিসপার্স ফেজ, পানিতে কন্টিনিউয়াস ফেজে ছড়িয়ে ছিটে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। এই ছিল এই প্রশ্নের উত্তর। দেখো, আমাদের পরে যে কোশ্চিনটা সেটা দিয়েছে যে তোমার নিচের মানে কোনটা কোন শ্রেণীর লিভার যুক্তি দাও। তো আমাদের প্রথম চিত্রটা দেখো, যে চিত্রটা হলো জাতি এবং এটা হলো কি দ্বিতীয় শ্রেণীর লিভার। এখন কেন এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, এটার কারণটা কি। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মাঝখানে, প্রযুক্ত বল ও ফালক্রম 2 প্রান্তে অবস্থান করে। জাতির ক্ষেত্রেও প্রযুক্ত বল ও ফালক্রম 2 প্রান্তে অবস্থান করছে এবং ভার থাকছে মাঝখানে। যেহেতু ভার থাকছে মাঝখানে, প্রযুক্ত বল এবং ফালক্রম অবস্থান করছে 2টা প্রান্তে, তার মানে আমরা বলতে পারি জাতির দ্বিতীয় শ্রেণীর লিভার। এখন কথা হলো, এটা জাতির যে যান্ত্রিক সুবিধাটা বাড়াবো সেটা কিভাবে করে বাড়াবো। দেখো, ভার মনে করো একটা সুপারি একটা ভার মনে করো, এটাকে যত বেশি ফালক্রমের কাছে রাখবো সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তাহলে আমরা কি ভারবাহ দৈর্ঘ্যটা কমিয়ে বা বলবাহ দৈর্ঘ্যটা বাড়িয়ে যান্ত্রিক সুবিধাটা বাড়াতে পারছি। তাহলে এইটাই ছিল এই প্রশ্নটার উত্তর। এবং 2 নম্বর যে চিত্রটা ছিল সেটা ছিল হাতুড়ি, যা হলো প্রথম শ্রেণীর লিভার। এখন প্রথম শ্রেণীর লিভার হওয়ার কারণটা কি, কেন হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। হাতুড়িতে ফালক্রমের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে, তাই হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার। এখন যান্ত্রিক সুবিধা বাড়াবো কীভাবে করে। একটি হাতুড়ি সাধারণত 2টি প্রান্ত থাকে, এক প্রান্ত দিয়ে কাঠের লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয়। হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়ির হাতল ধরে বল প্রয়োগ করা হয়। আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয়, যেটি ফালক্রম হিসেবে কাজ করে। এক্ষেত্রে লোহা বের করা বাধা ভার হিসেবে কাজ করে। এভাবেই হাতুড়ির যান্ত্রিক সুবিধাটা বৃদ্ধি করা হয়।
এই ছিল পঞ্চম সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। আশা করি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো, কে কোন স্কুলের স্টুডেন্ট তা আমাদের কমেন্ট বক্সে জানাও। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসম্ভব রকম ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।